আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি আজকে রান্না করতেছি, এদিকে বোয়াল মাছ রান্না করব টমেটো দিয়ে, পাশাপাশি মুরগির মাংস মিক্স সবজি ভাজি করব, আর সাদা ডাল রান্না করব। মুরগির মাংস তো সাজালের জন্য রান্না করতেই হবে। তো প্রথমে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, তারপরে হচ্ছে যা যা কাটা সেগুলি কেটে নিয়েছি। আর এখন হচ্ছে একসাথে দুইটা প্যান বসিয়ে দিয়েছি। একটার মধ্যে আমি সাদা ডাল রান্না করব, আর আরেকটার মধ্যে প্রথমে আমি ভাজিটা করে নিব। তো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু মজে আসার জন্য। তো আরেকটা প্যানের মতো সেম ভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি একটু মজে আসার জন্য। তো সব গুছিয়ে আজকে রান্না করতে বসেছি, যেহেতু একটু টাইম ছিল তাই ভাবলাম যে একটু গুছিয়ে রান্না করি। তো যে প্যানটার মধ্যে ভাজি রান্না করব ওইটার পেঁয়াজটা একটু মজে এসেছে, দেন সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আমি কেটে রাখা ভাজিগুলি মানে যে সবজিগুলি দিব সেগুলি দিয়ে দিয়েছি। তো এখানে 3-4 আইটেমের সবজি ছিল, আলু, গাজর, ফুলকপি, তারপরে ছিল সিম, বরবটি ছিল। তো একসাথে দিয়ে আমি সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিব। এই ভাজিটা না রুটি কিংবা ভাত যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগে। আর লাস্টে যদি একটু পাঁচফোড়ন দেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। আর এখন হচ্ছে আমি সাদা ডালটা রান্না করে নিব। তো পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে গিয়েছে, তো মুসুরি ডালটাকে আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে ভালো করে 2-4 মিনিটের মতো হচ্ছে এটাকে একটু ভেজে নিব। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট এটাকে পানি দিয়ে দিলেই হবে। এই ডালটা হয়তো দেখতে সিম্পল কিন্তু খেতে খুবই মজা। আপনারা একবার বাসায় করে এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে সাদা ডালটা খেতে। তো অনেক অঞ্চলেই হচ্ছে এটা খায় না, কিন্তু আমাদের বিক্রমপুরে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এই সাদা ডালটা খুব পছন্দ করে, বিশেষ করে সকালে যারা ভাত খায়। তো সকালে ভাতের সাথে এটা খুব মজা লাগে। তো এদিকে ভাজিটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো একটু পরে ভাজিটা যখন সেদ্ধ হয়ে এসেছে, লাস্টে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছিলাম। আর একটু মিক্স করে নিয়ে লাস্টের মধ্যে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে আর একটু ভাজা ভাজা করে দেন হচ্ছে ভাজিটাকে আমি নামিয়ে নিব। তো মাঝে মধ্যে দেখা যায় যে এভাবে ভাজি করলে খেতে খারাপ লাগে না, আর একদিন ভাজি করলে তো 2 দিন অনায়াসেই চলে যাবে। তাই একটু বেশি করেই করি। দেখা যাচ্ছে যে সকালে নাস্তাও করা যায় যদি বাসায় থাকি। এই ভাজিটা দিয়ে তো আমার আজানও এই ভাজিটা খুব পছন্দ করে, তাই একটু বেশি করেই করেছি। তো ভাজিটা হয়ে গিয়েছে, ভাজিটাকে আমি নামিয়ে নিয়েছি। তো আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এখন মাছ রান্না করার জন্য। তো প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো মাছটাকে আজকে আমি হচ্ছে কষিয়ে রান্না করব। তো পেঁয়াজ কাঁচামরিচ একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ওইদিকে আমি ডালটাকে একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। তো এই তো এদিকে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমি 1.5 চামচ হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিব। মানে এগুলো সবই হচ্ছে কাঁচা, ধনিয়া জিরা যেটা হচ্ছে সেটা কাঁচা, তাই হচ্ছে হাফ চামচ করে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। দেন এর মধ্যে আমি মাছগুলিকে দিয়ে দিব। তো মাছগুলি দিয়ে ভালো করে আমি কষিয়ে দেন এর মধ্যে টমেটোটাও অ্যাড করে দিব। তো একসাথেই দিয়ে দিব, আর মাছটাকে তুলে নিব না, যেহেতু অন্য কোনো সবজি আমি দিব না। তো ডালটা প্রায় হয়ে এসেছে, দেখুন একদম ফুটে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তো লবণটা চেক করে নিয়েছিলাম, লবণটা ঠিক আছে, আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। তো এদিকে মাছটাও মানে ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম উল্টিয়ে পাল্টিয়ে। আর এখন হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিব একসাথেই, মাছটাকে আর তুলবো না। তো টমেটোটা দিয়ে দেখা যাবে যে একসাথে সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা গলে গেলে আমার কাছে খেতে ভালো লাগে। তো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ, একদমই কম পরিমাণ পানি দিয়ে দিব, কারণ যেহেতু কোনো সবজি নেই তো সেদ্ধ হওয়ার তেমন কিছু নেই, জাস্ট হচ্ছে মাছটা সেদ্ধ হলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে এটাকে আমি ঢেকে দিচ্ছিলাম। তো অন্য বানে দিয়ে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এদিকে মাংস রান্না করার জন্য। তো প্রথমে আমি মাংসগুলিকে ভেজে নিব, আর এদিকে ডালটাও হয়ে গিয়েছে, ডালটাকে আমি নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে না? তো ট্রাস্ট মি, একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। এদিকে মাংসটাও ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। তারপরে মাংসটার জন্য আমি যা যা প্রয়োজন মশলা সেগুলো দিয়ে দিচ্ছিলাম, আর এদিকে মাছটাকে আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো এদিকে হচ্ছে আমি মাংসটার জন্য মশলা কষিয়ে নিয়েছি। তো একটু মুগ ডাল দিয়ে রান্না করবো, তাই মুগ ডালটাকে ভালো করে কষিয়ে দেন হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিব। তো মাছটাও প্রায় হয়ে এসেছে। মাছের মধ্যে লাস্টে আমি হচ্ছে ধনেপাতা, জিরা ফাঁকি দিয়ে দিয়েছি। তো একে একে মোটামুটি সব রান্নাই শেষ। এখন হচ্ছে জাস্ট টেবিলে খাবার দেওয়ার পালা। তো মাংসটা হতে একটু টাইম
রাখবে। তো এদিকে অন্যান্য খাবার যেগুলি হয়ে গিয়েছে সেগুলি আমি টেবিলে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।